হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। আপনারা জানেন এই ইপেডি প্রকিউরমেন্ট পোর্টালের মাধ্যমে ধান বিক্রি করার জন্য অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়াও আপনারা আপনাদের ডেট বুকিং করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে। আপনারা আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। আপনাদের প্রোফাইলে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও আপনারা এই পোর্টাল থেকে কারেকশন করতে পারেন। তো ইতিমধ্যে আপনাদের রাজ্য সরকার এবং খাদ্য দপ্তর থেকে প্রচুর ধরনের আপনাদের আপডেট উঠে এসেছে। এই খরিফ মরশুম, যেটা আপনাদের 2024-25 খরিফ মরশুমে কি কি আপডেট উঠে এসেছে আপনাদের বিস্তারিত আলোচনা করা হয়েছে একটি ভিডিওর মাধ্যমে। সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। ভালো মতোভাবে দেখলেই বুঝতে পারবেন এই 2024-25 মরশুমে আপনাদের ধানের দাম কি রয়েছে, আপনারা কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন। এছাড়াও আপনাদের যাদের কৃষক বন্ধু আইডি নেই তারাও এই মরশুমে রেজিস্ট্রেশন করতে পারবেন কিনা, যারা ভাগ চাষি রয়েছেন তারা এই মরশুমে ধান বিক্রি করতে পারবে কিনা, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে সেই ভিডিওতে। তো আজকে এই ভিডিওতে আমরা মূল টপিক নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনারা নতুন আপডেটের মাধ্যমে, নতুন পদ্ধতির মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, নিজের ফোনের মাধ্যমে, অর্থাৎ বাড়িতে বসে অতি সহজে নিজের ফোনের মাধ্যমে, ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করবেন অতি সহজে। তো আজকে এই ভিডিওতে এটাই নিয়ে আলোচনা করব। আপনারা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি পদ্ধতি আপনারা ফলো করবেন এবং নিজেরাই করার চেষ্টা করবেন। তো চলুন সেই প্রসেসটি দেখে নিই। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের আপডেট আপনাদের জন্য তৈরি করে থাকি। তো চলুন সেই পদ্ধতিটি স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো প্রথমে আপনারা আসবেন epedi.wb.gov.in এই অফিসিয়াল হোম পেজে। এই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই হোম পেজে আসতে পারেন। তো একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, এই জায়গায় ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মার রেজিস্ট্রেশন, পার্সোনাল ডিটেলস অফ ফার্মার, এই সব কিছু তথ্য আপনাদের এখানে দিতে হবে। তো আপনাদের আরেকটি কথা বলে রাখি যে আগের বছর যেইভাবে রেজিস্ট্রেশন হচ্ছিল সেইভাবে এবার রেজিস্ট্রেশন হবে না, ভিন্ন ধরনের এইভাবে রেজিস্ট্রেশন হবে, কারণ এবার প্রচুর আপডেট উঠে এসেছে, প্রচুর পদ্ধতি নিয়মের বদল করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ আপনাদের আগে কি হচ্ছিল, যেখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে ভ্যালিডেট করলেই আপনাদের সমস্ত কিছু কৃষক বন্ধুর তথ্য, কৃষক বন্ধুর যাবতীয় তথ্য আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছিলেন। তো এবার সেই আপডেটটি, সেই পদ্ধতিটি পরিবর্তন হয়েছে। অ্যাক্টিভ ফর্মের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করতে পারছিলেন, এবার কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন না, একটু ভিন্ন ধরনের করতে হবে। তো এখানে আপনারা প্রথমেই দিবেন আধার কার্ড নাম্বার। আধার কার্ড নাম্বার দিয়ে ওটিপি, গেট ওটিপিতে ক্লিক করবেন। যেই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারাই কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন। তো আপনারা অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নেবেন যদি না করা থাকে, আর যাদের করা আছে তারা তো অবশ্যই অতি সহজেই করতে পারবেন। তো আধার কার্ড নাম্বার দিয়ে আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন। যেই নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি প্রোভাইড হবে। তো সেই ওটিপিটি আপনারা এন্টার ওটিপিতে ক্লিক করলেই ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মার রেজিস্ট্রেশন। এখানে অনেক পরিবর্তন এসেছে, যেখানে দেখতে পাচ্ছেন কয়েকটি স্টেপে আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন। তো প্রথমে আপনাদের দিতে হবে পার্সোনাল ডিটেলস, এরপর দিতে হবে অ্যাড্রেস, এরপর আপনাদের জমি খতিয়ানের পর্চার যাবতীয় তথ্য এবং আপনাদের ব্যাংক ডিটেলস দিতে হবে। এরপর আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সমস্ত কিছু ভিডিওতে বলা হবে। তো আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা নিজেরাই বাড়িতে বসে অতি সহজে এই রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নিতে পারবেন নিজের মোবাইল ফোনের মাধ্যমে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এখানে আপনাদের আধার কার্ড নাম্বারটি দেওয়া থাকবে, আপনাদের পিকচারটি অর্থাৎ ফটোটি আপনারা দেখতে পাবেন। এরপর বলেছে আর ইউ রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু। কৃষক বন্ধুতে যদি আপনাদের রেজিস্ট্রেশন করা থাকে অর্থাৎ কৃষক বন্ধু আইডি থেকে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, আর যাদের কৃষক বন্ধু আইডি নেই তারা নো করবেন। ওকে, অর্থাৎ আপনারা এখানে বুঝতে পারছেন যাদের কৃষক বন্ধু নেই, শুধুমাত্র জমি রয়েছে, তারাও এই রেজিস্ট্রেশনটি অর্থাৎ ধান বিক্রি করতে পারবেন সরকারের কাছে। প্রথমে আপনাদের দেখিয়ে রাখছি ইয়েস করলে কি কি আপনাদের ডকুমেন্ট, কি কি আপনাদের তথ্য এখানে দিতে হবে। তো ইয়েস করার পর আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বাই আপনারা আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করবেন না, এপিক নাম্বার দিয়ে সার্চ করবেন না, কৃষক বন্ধু আইডি দিয়ে, আপনাদের যেটা মন চায় সেটাই আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের এখানে আধার কার্ড নাম্বারটি শো হবে, ভ্যালিডেট করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কৃষক বন্ধুর যাবতীয় তথ্য,
কৃষক বন্ধু আইডি, এপিক নাম্বার, কৃষক বন্ধুর ফার্মারের নাম, এজ, জেন্ডার সমস্ত কিছু এখানে ফিল হয়ে যাবে। ফিল হওয়ার পর আপনাদের মোবাইল নাম্বারটি এন্টার করে আপনারা জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি প্রোভাইড হবে। সেই ওটিপিটি আপনারা এই জায়গায় একটি বক্স ওপেন হবে, এন্টার ওটিপি বলে সেখানে ইনপুট করে নেক্সট করে দেবেন। আর যাদের কৃষক বন্ধু আইডি নেই, শুধুমাত্র জমি রয়েছে, তাদের জন্য সুবর্ণ সুযোগ। তো আপনারা সেখানে নো করবেন। নো করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে এপিক নাম্বার দিতে হবে, অর্থাৎ ভোটার কার্ড আইডি নাম্বার দিবেন। এরপর মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপি করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি অপশন খুলবে এন্টার ওটিপি বলে। এখানে আপনাদের নাম্বারে যেই ওটিপিটি প্রোভাইড হয়েছে সেই ওটিপিটি আপনারা এখানে ইনপুট করে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আরেকটি অপশন খুলে যাবে ভ্যালিডেট ওটিপি করার পর। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স, মাদার্স, স্পাউস নেম, এখানে কিন্তু সমস্ত কিছু তথ্য দেওয়া থাকবে। তো এই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এবং আপনাদের কাস্ট এসটি না এসসি না আদার্স আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা নেক্সট করে দেবেন। এরপর আপনাদের পরের স্টেপটি ফিল করতে হবে, যেটা হলো আপনাদের অ্যাড্রেস ডিটেলস। একটু নিচের দিকে গেলে আপনার অ্যাড্রেসটি ফিল হওয়াই থাকবে, কারণ আধার কার্ড নাম্বার ইনপুট করেছিলেন, আধার কার্ডে যা অ্যাড্রেস রয়েছে তা এখানে ফিল হয়ে থাকবে। তো আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট করার পর আপনাদের পরের স্টেপটি ফিল করতে হবে, যেখানে আপনাদের জমির তথ্য, খতিয়ানের তথ্য সমস্ত কিছু এখানে ইনপুট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ড অ্যান্ড প্রকিউরমেন্ট সেন্টার, এখানে আপনাদের কয়েকটি অপশন রয়েছে। এই অপশনগুলো ভালো মতো ভাবে অতি যত্ন সহকারে ফিল করবেন। তো প্রথমে আপনাদের চেয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনাদের যে খতিয়ান রয়েছে সেটা কোন জেলায় এবং সেটা কোন ব্লকে, এবং আপনাদের মৌজা নেম আপনারা এখানে লিখে দেবেন। এরপর বলেছে খতিয়ান নম্বর দিবেন, এরপর দাগ নম্বর দেবেন, এরপর আপনাদের যে জমির পরিমাণটি রয়েছে একরে এখানে বসিয়ে দেবেন। এরপর বলেছে আপনাদের জমিটি নিজস্ব না ভাগ চাষি না কারো ওনারশিপ, মাল্টিপল ওনারশিপ রয়েছে, সমস্ত কিছু এখানে সিলেক্ট করতে পারবেন। নিজস্ব হলে উপরেরটি ওনার, রেন্টাল, তারপর বলছে শেয়ার কাল্টিভেশন না মাল্টিপল ওনারশিপ রয়েছে, আপনাদের যেমন খতিয়ান রয়েছে আপনারা সেইভাবেই সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এড অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে আরেকটি অপশন খুলে যাবে, যেখানে দেখতে পাবেন সেমভাবেই এইভাবেই দেওয়া থাকবে। যদি আপনাদের মৌজা অন্য মৌজা থেকে থাকে, অন্য খতিয়ান নাম্বার থেকে থাকে, তাহলে সেমভাবেই আপনারা ইনপুট করে দেবেন। করে দেওয়ার পর সেমভাবে এড করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন জমির তথ্য সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর আপনাদের করতে হবে কি, আপনারা যেখানে ধান বিক্রি করবেন সেটা আপনারা সিলেক্ট করবেন। যেখানে বলেছে পারচেজ সেন্টার, এখানে সিলেক্ট করলেই দেখতে পাবেন সমস্ত সিপিসি গুলো আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে চলে আসলো আরেকটি অপশনে, যেটা হলো ব্যাংক ডিটেলস। এখানে আপনাদের ব্যাংক ডিটেলস ফিল করতে হবে। এখানে বলেছে আইএফএসসি কোড দেবেন। কোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম অটোমেটিকলি ফিল হয়ে যাবে। এরপর অ্যাকাউন্ট টাইপ আপনাদের সেভিং না কারেন্ট অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করে নেবেন। অ্যাকাউন্ট নাম্বারটি ইনপুট করবেন, পুনরায় আবার অ্যাকাউন্ট নাম্বারটি ভালো মতোভাবে দেখে দেখে ইনপুট করবেন। এরপর বলেছে প্লিজ সিলেক্ট কারেক্ট অপশন, সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট। আপনাদের অ্যাকাউন্টে যদি সিঙ্গেল হয় তাহলে সিঙ্গেলে থাকবে, আপনাদের অ্যাকাউন্ট যদি জয়েন্ট হয় তাহলে জয়েন্ট অ্যাকাউন্টে করবেন। করার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে লাস্ট অপশন ডকুমেন্ট আপলোড। আপনাদের কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, কি কি ডকুমেন্ট আপনারা রেডি রাখবেন আপনাদের বলে দিচ্ছি। এখানে বলেছে ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ডটা আপনারা 2 MBর ভেতরে একটি ফাইল ক্রিয়েট করে রাখবেন। এরপর বলছে ল্যান্ড ডকুমেন্ট, অর্থাৎ আপনাদের খতিয়ানটি স্ক্যান করে 2 MBর ভেতর PDF ফাইল করে রাখবেন। এরপর বলেছে ব্যাংক পাসবুকের ফ্রন্ট পেজটি আপনারা PDF ফাইল করে 2 MBর ভেতর আপনারা করে রাখবেন। সমস্ত কিছু PDF করে রেডি রাখবেন। সেখানে আপনাদের চুজ ফাইলে ক্লিক করলেই আপনাদের ফাইলে জেনারেট করবে, সেখানে আপনাদের ফাইলটি সিলেক্ট করলেই আপনাদের এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করে দেওয়ার পর আপনাদের অন স্ক্রিনেই সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাবেন। সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন, এছাড়াও আপনারা টুকে রেখে দেবেন। এছাড়াও আপনাদের যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাদের সেই রেজিস্ট্রেশন নাম্বারটি। এছাড়াও এরপরে স্টেপটি হলো আপনারা এখানে স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হলো কিনা, আপনারা এই অপশন থেকেই সেটা চেক করতে পারবেন। তো আশা করি ভিডিওটি অনেক ইনফরমেটিভ হয়েছে, কারণ এই 2024-25 মরশুমে নতুনভাবে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শুরু হয়েছে। কিভাবে করলাম আপনারা হয়তো বুঝে গেছেন, বাড়িতে বসে অতি সহজে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে করে নিতে পারবেন আশা করি। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ডিস্ট্রিক্টে কি কি প্রকল্প, কি কি নোটিফিকেশন বেরোচ্ছে সমস্ত কিছু আপনাদের যেন প্রোভাইড করতে পারি। আর আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত
এ ধরনের আপডেট দিয়ে থাকি। তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।